এখন এক শ্রেণী কিন্তু বর্তমানে আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ আল্লাহর জিকির করলে বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? সংক্ষেপে বুঝেন, জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা বাজান, আল্লাহর বান্দাবান্দি কি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, তা আল্লাহর বান্দাবান্দি আল্লাহর স্মরণ করবে, তুমি তো করলাই না, বরঞ্চ যারা করে তুমি সেইটা নিষেধ করো। তোমার যে জালে দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। কারণ কি তা জানো? আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। কে? শয়তান। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হয়ে বসে, বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। আল্লাহ তাকে সহ্য করতে পারে না কে? আবার শোনেন, সংক্ষেপ বলছি। এই লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, ওই নামাজ হবে না। ওই নামাজ আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। এই মাসালা হলো, পুরা নামাজের ভিতরে অল্প সময়ের জন্য যদি আপনার খেয়ালটা আল্লাহমুখী না হয়, তাহলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্ত দিলটা এদিক ওদিক হয় না, আল্লাহমুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব? আসতে পারে নাই, সম্ভব বলে। তেমন একটা বুঝেন, আপনি দোকানদারি করছেন, নামাজের সময় হয়েছে, দৌড়ে নামাজে গেছেন, নামাজের মধ্যে স্মরণ পড়ে কি? আসতে পারে নাই, আবার করে। হ্যাঁ, এই তাইলে আপনি সারাদিন দোকানদারি কইলে যদি নামাজে যাই দাঁড় হন, খেয়াল করে দোকানের হিসাব নিকাশ কি কথা, ঠিক না? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা নামাজ আদায় করার আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো, নামাজের আগে যদি আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, নামাজ যখন দাঁড় হয়, ওই আল্লাহর বান্দাবান্দির খেয়াল আসে কার? কার কার কার? এরা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে। আজকেও একজনে বলতেছে, হুজুর আমাদের এই এলাকার পুরান মুজাহিদ, তার মাধ্যমে অনেক লোক জন্ম নিয়ে গেছে, সে ইন্তেকালের আগে ছবিটা দেখায়, দেখেন হুজুর জিব্বাটা আল্লাহর জিকির কিভাবে করতেছে। যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ। এখন আমার বাচ্চাদেরকে বলি, পড়তে হলে মা বলে যারা শুনতেছেন শোনেন, বাদাম বিক্রি করে, সারাদিন বাদাম বাদাম করে ছিল না, ঘুমের মধ্যে ঘুমাই রয়েছে, ঘুমের ঘরে। এই যারা সারাদিন বাদাম বাদাম করছেন, ঘুমের মধ্যে কি করে ছিললেই ওঠে, ওই দেখেন আপনারাই করেন বাদাম। এই সারাদিন চানাচুর বিক্রি করছে, যখন ঘুমাইয়া থাকে ঘুমের ঘরে কি শব্দ করে। আর সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহ 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 আল্লাহ,
আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘরের ভিতরে কি করে ডাক দিয়ে ওঠে আল্লাহ আল্লাহ বলে ডাক। কথা ঠিক না বে ঠিক? এই জন্যই নিয়ম হইল কুল্লু ইনাইয়া তারা শাহু বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখছে, কাজ করলে দুধ পড়ে না পানি রাখছেন, পানি কাজ করলে পড়ে কি? এই প্রসাব কাজ করলে কি পড়ে? তাইলে যার কদমের ভিতরে সেইটা বসেইবে, ঠিক মৌতের মুহূর্তে ওইটাই বের হয়। দাদা ঠিক না বে ঠিক? আমার দাদা জান রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, আব্বাজানের মুখে শুনছি যে তুমি মৌতের সময় আল্লাহর নাম সহকারে তোমার রুহুটা বের হবে না কোন অবস্থায় যাবে বুঝবা কিভাবে? তুমি হাঁটতেছ রাস্তার ভিতরে, হঠাৎ উঁচা তুমি দেখো নাই, ধাক্কা লাগিয়ে পড়িয়ে গেছো, পড়িয়ে যাওয়ার পরে একটা মুখ থেকে শব্দ বের হয়, এটাকে ইচ্ছে করে না, হঠাৎ হঠাৎ বের হয়েছে ইন্না লিল্লাহ আল্লাহ, আর একজনের বাইরে হয়েছে মাগুরে বাবারে, কি বের হয় না? হয় না? তাহলে তোমার মুখ থেকে হঠাৎ যদি শব্দ বের হয় মাগুরে বাবারে, তাহলে ওই আজরাইলের কঠিন যখন ধাক্কা, তখন তোমার জবান থেকে কলেমা বের হবে আশা করা যায় না। আর যখন নাকি তোমার জবান থেকে বের হবে আল্লাহ, তখন আল্লাহর ফজল কলেমা আশা করা যায়। মৌতের সময় ওই আজরাইলের ধাক্কায় তোমার জবান থেকে বের হইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা ঠিক না বে ঠিক? শোনেন, বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে আল্লাহর জিকির তো দেখতেই পারে না, আবার আল্লাহর জিকির করলে বিভিন্ন কায়দায় বিরোধিতা করে, সমালোচনা করে, আছে না ভাই? ওরে খুবই চিন্ত, এত গান বাজনা বেহায়াফোনা, এত অশ্লীলতা, اللهم آمين اللهم آمين. اگر از جانب معشوق نباشد کشاشه، طالب عاشق بیچاره نرسد بزایر. او مبود کو এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম। টপ করে এই হরেনের শব্দগুলো কমাই দিল আর পিছনের গুলো বাড়াই দিল। এই হরেনের শব্দ একটু বাড়াও, ডান পাশ বাম পাশ হালকা হালকা বাড়াও, ওই ডান পাশ বাম পাশে বেশি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل
نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগ দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। তাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ বলছি, আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। ইয়াজিদের নাম শুনছেন, আমরা শুনলে বলি না লোকটা খুব খারাপ। ইতিহাস পড়লে দেখবেন তিনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইত। কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়ে মুসলমান দাবি করার কোনো কায়দা ছিল না। হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম আছে না, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম আছে না নাই? আমরা মুসলমান দাবি করব, আমাদের মুসলমান দাবি করতে হলে মুসলমানদের একটা নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বেহেশতে যদি ঢুকতে চাও নামাজ নামক চাবি ছাড়া তোমার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। তাই বেহেশতে ঢুকতে হলে কি লাগবে? নামাজ লাগবে।
আসসালাতু মেরাজুল মুমিনিন কৌল আছে, নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা পকতন এর মাধ্যম। আল্লাহর সঙ্গে কেউ যদি সম্পর্ক তৈরি করতে চান, নামাজ বেটি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয় হামেদানি আব্দি। কথোপকথন, কথা ঠিক না ভাই? বান্দা তোমরা আমার বড় প্রশংসা করলা। যখন আমরা তেলাওয়াত করি আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সদাকানি আব্দি। বান্দা বান্দি সত্যই তো বলছো, আমি আসলেই তো রহমানুর রহিম। তাহলে নামাজের ভিতরে আল্লাহর ভিতরে বান্দা বান্দির ভিতরে কির মাধ্যম? সম্পর্কের মাধ্যম, কথোপকথনের মাধ্যম। কথা ঠিক কি? শোনেন, অনেকে আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন ভালো হইতে পারি, খারাপ কাজ থেকে ফিরতে পারি। দোয়া চায় না? খারাপ কাজ থেকে ফিরতে হইলে ভালো কাজ যদি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। নামাজ না পড়িয়া কেউ ভালো হওয়া যায়? হ্যাঁ, শোনেন, অনেক আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা আছে, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক না? এই যারা একেবারে নামাজ পড়েই না, ওরা মুসলমানই বলা যায় না। আর মাঝে মাঝে পড়ে আবার ছাড়ে, এইটাকে বলা হয় বেনমাজি। এটার কয় কি? পরে ছাড়ে, পরে ছাড়ে। কথা ঠিক না ভাই? ঠিক। শোনেন, এক ওয়াক্ত নামাজ কেউ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে। যেমন জোহর ওয়াক্তের নামাজ পড়বে, আসরের ওয়াক্ত এসে গেছে, কেউ যদি আলিশামি কইয়া ইচ্ছা কইয়া জোহরের ওয়াক্তের নামাজ দিয়ে আসরের ওয়াক্তে কাজা কইয়া পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইয়া করে, দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কুরআন এবং হাদিস অনুযায়ী এই অপরাধের জন্যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাইরা দিলে তার জন্য কত জাহান্নাম, তাকে তো কোথাও নির্ধারিত নাই। কথা বুঝেন? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছে, নামাজ কখন ছাড়া যাবে কখন যাবে না। অনেকে তো খেত খামারিতে কাজ করতে যাইয়ে অনেক সময় নামাজ কাজা করিয়ে বানায়, আছে না? একটা মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কমবাক পাইবে, এই সময়ও যদি নামাজের ওয়াক্ত চলে যাওয়া শুরু করে, যে কোনো প্রক্রিয়া হোক, ইশারার মাধ্যমে হোক, আল্লাহর বান্দির ওই সময়ও নামাজ আদায় করতে হবে। কত বড় কঠিন হোক, শেষ আছে এখনো? তাহলে আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি? বলেন, মুখ খুলে বলেন, নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরের নামাজ। যারা বেহেশতে ঢুকতে চান, আমি বলি না, আল্লাহ রাসূল বলছে, এই বেহেশতে ঢুকতে হইলে কি চাবি লাগবে? নামাজ নামক চাবি। খারাপ কাজ থেকে যদি কেউ ফিরতে চান, ভালো হইতে চান, এই হাতিয়ার যন্ত্র অস্ত্র কি ব্যবহার করা লাগবে? ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা শুনতেছে, যে হুশ থাকতে জীবন থাকতে,
5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারে? হাত উঠান তো। সবাই উঠেছে না? 2 একজন বাদ আছে, একটু পাশে তাকাই দেখেন তো। এই আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। অনেকে মনে হয় বিপদে পড়ছে, বিশেষ করে আমার যুবকরা। এরা হয়তো বা মনে মনে বলতে পারে, হুজুর আগে শুনছি হুজুরেরা বলে আটকাই মাহফিল দেয়। আটকাই মাহফিল বুঝেন তো? এই যে এখন বললাম যে নামাজ ছাড়বেন না, হাত উঠান, এখন তো লজ্জায় হাত উঠাইতে হয়, কথা হয় না? এইটার আটকাই মাহফিল, কথা ঠিক না ভাই? ঠিক। এখন আর বাজারে অনেক যুবকরা মনে মনে বলে, এখন যুবক মানুষ, এখন একটু চিত্ত বিনোদনের সময়, আনন্দ করতে সময়, হুজুর একটু বুড়া হয়ে রই, তারপর ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ব, ছাড়ব না। এরকম এক পদের যুবকের মনে মনে ঘটনা আছে না? না নাই, এই দরকার আছে না? আমি আমার যুবক বাজানদেরকে বলি, বাজান তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি, এই সার্টিফিকেট পাইছো কোথায়? পাইছো? হ্যাঁ যুবক, তোমার চেয়ে অল্প বয়সের অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় না, আসতে কয় যায় না, যায় না। তাই তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি কারোর কাছে আছে? নাই। কিন্তু যুবক, তুমি যদি এই যুবক বয়সে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদা নিয়ে তোমার মর্যাদা বসাই দেবে। তার জওয়ানিস তওবা করদার শিরায়ে পয়গম্বরি ভক্তে পীরে গেরগে জালে মিশাওয়াত পরহেজগারি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছাবে। কিয়ামতের ময়দানে তোমার সম্মান, নবীদের সম্মান এই দরজায় পৌঁছো, চাও না? বলো চাই। এই কথা ঠিক না? ঠিক। হ্যাঁ যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোকদেরকে টাইকা টাইকা রব্বুল আলামিন তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আমি বলছি না, কোন পীর মুফতি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক। এর ভিতরে এক শ্রেণীর যুবক, 7 প্রকার, 1 প্রকার যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে, ওই যুবককে মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান। আমার যুবক বাজানদেরকে বলি, বাজান তোমরা কি চাও না যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর স্পেশাল আরশে ছায়া পাও? বলো চাই। আল্লাহ আপনি কবুল করেন। এখন এক শ্রেণী আমার মুরব্বী বাজার গাছ, এরা মনে মনে হয়তো বলতে পারে, হুজুর আগে তো বুঝি নাই, এখন তো বয়স হয়েছে, এখন তো তওবা করছি, এখন ঠিক মতোই নামাজ পড়ি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাই। হুজুর আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই? সব যুবকদের জন্য, আপনাদের জন্য আছে, আপনাদের জন্য। ওই যে 7 প্রকার লোক আল্লাহ যে দায়িত্ব তার স্পেশাল আরশে ছায়া দান করবেন, এর ভিতরে 1 প্রকার ওই যাকিরিন, যারা আল্লাহর জিকির নির্জনে বৈশা করতে করতে ফামাযাত আইনা, তাদের 2 চোখের থেকে পানি ফেলাইয়া কাঁদবে, গুনার কথা মনে করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। এই জাকিরিনকে রব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে।
এক শ্রেণী কিন্তু বর্তমানে আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ আল্লাহর জিকির করলে বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? সংক্ষেপে বুঝেন, জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? আচ্ছা বাজান, আল্লাহর বান্দাবান্দি কি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে? হ্যাঁ, তা আল্লাহর বান্দাবান্দি আল্লাহর স্মরণ করবে, তুমি তো করলাই না, বরঞ্চ যারা করে তুমি সেইটা নিষেধ করো। তোমার যে জালে দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। কারণ কি তা জানো? আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। কে? শয়তান। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহা খানাসা ওয়া ইযা গাদাবা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হয়ে বসে, বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। আল্লাহ তাকে সহ্য করতে পারে না কে? শোনেন, সংক্ষেপ বলছি। এই লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব থাকবে না, ওই নামাজ হবে না। ওই নামাজ আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। এই মাসালা হলো, পুরা নামাজের ভিতরে অল্প সময়ের জন্য যদি আপনার খেয়ালটা আল্লাহমুখী না হয়, তাহলে আপনার পুরো নামাজটাই হবে না। আর যদি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্ত দিলটা এদিক ওদিক হয় না, আল্লাহমুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব? আসতে কয় নাই সম্ভব বলে। তেমন একটা বুঝেন, আপনি দোকানদারি করছেন, নামাজের সময় হয়েছে, দৌড়ে নামাজে গেছেন, নামাজের মধ্যে স্মরণ করে কি? আসতে কয় নাই, আবার কয় হ্যাঁ। এই তাইলে আপনি সারাদিন দোকানদারি কইলে যদি নামাজে যাই না হন, খেয়াল করে দোকানের হিসাব নিকাশ কি কথা ঠিক না? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা নামাজ আদায় করার আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো, নামাজের আগে যদি আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, নামাজ যখন দাঁড় হয়, ওই আল্লাহর বান্দাবান্দির খেয়াল আসে কার? কার কার কার? এরা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে। আজকেও একজনে বলতেছে, হুজুর আমাদের এই এলাকার পুরান মুজাহিদ, তার মাধ্যমে অনেক লোক জন্ম নিয়ে গেছে, সে ইন্তেকালের আগে ছবিটা দেখায়, দেখেন হুজুর জিব্বাটা আল্লাহর জিকির কিভাবে করতেছে। যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ। এখন আমার বাচ্চাদেরকে বলি, পর্দা হলে মা বলে যারা শুনতেছেন শোনেন, বাদাম বিক্রি করে সারাদিন বাদাম বাদাম করে ছিললে না, ঘুমের মধ্যে ঘুমাইয়ে রয়েছে ঘুমের ঘরে। এই যারা সারাদিন বাদাম বাদাম করছেন, ঘুমের মধ্যে কি করে ছিললেই ওঠে, ওই দেখেন আপনারাই করেন বাদাম। এই সারাদিন চানাচুর বিক্রি করছে, যখন ঘুমাইয়া থাকে ঘুমের ঘরে কি শব্দ করে? আর সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহ 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 আল্লাহ,
আল্লাহর জিকির করতে করতে ঘুমাইয়ে গেছে। ঘুমিয়ে ঘরের ভিতরে কি করে ডাক দিয়ে ওঠে? আল্লাহ আল্লাহ বলে ডাক। এরকম কথা ঠিক না বে? ঠিক। এই জন্যই নিয়ম হইল কুল্লু ইনাইয়া তারা শাহু বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখছে, কাজ করলে দুধ পরে না পানি রাখছেন, পানি কাজ করলে পরে কি? এই প্রসাব কাজ করলে কি পরে? তাইলে যার কলমের ভিতরে সেইটা বসেইবে, ঠিক মৌতের মুহূর্তে ওইটাই বের হয়। দাদা ঠিক না? ঠিক। আমার দাদা জান রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, আব্বাজান আমি ওকে শুনছি যে তুমি মৌতের সময় আল্লাহর নাম সহকারে তোমার রুহুটা বের হবে না কোন অবস্থায় যাবে বসবা কীভাবে? তুমি হাঁটতেছ রাস্তার ভিতরে হঠাৎ উঁচা, তুমি দেখো নাই, ধাক্কা লাগিয়ে পড়িয়ে গেছো, পড়িয়ে যাওয়ার পরে একটা মুখ থেকে শব্দ বের হয়, এটাকে ইচ্ছে করে না, হঠাৎ হঠাৎ বের হয়েছে ইন্না লিল্লাহ আল্লাহ, আর একজনের বাইরে হয়েছে মাগুরে বাবারে, কি বের হয় না? হয় না? তাহলে তোমার মুখ থেকে হঠাৎ যদি শব্দ বের হয় মাগুরে বাবারে, তাহলে ওই আজরাইলের কঠিন যখন ধাক্কা, তখন তোমার জবান থেকে কলেমা বের হবে আশা করা যায় না। আর যখন নাকি তোমার জবান থেকে বের হবে আল্লাহ, তখন আল্লাহর ফজল কলেমা আশা করা যায়। মৌতের সময় ওই আজরাইলের ধাক্কায় তোমার জবান থেকে বের হইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা ঠিক না? ঠিক। শোনেন, বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে আল্লাহর জিকির তো দেখতেই পারে না, আবার আল্লাহর জিকির করলে বিভিন্ন কায়দায় বিরোধিতা করে, সমালোচনা করে। আছে না ভাই? ওরে খুবই চিন্তা, এত গান বাজনা বেহায়াফোনা, এত অশ্লীলতা